আসসালামু আলাইকুম। আজকে আমরা নিউটনের বলবিদ্যার কৌণিক পার্টটা দেখব। তো এতদিন যাবত আমরা যে রৈখিক পার্টটা দেখে আসছি, রৈখিকে আমরা সরণকে এস দ্বারা চিহ্নিত করে আসছি, কৌণিকে এসে ওটাকে জাস্ট থিটা দ্বারা চিহ্নিত করব। বেগকে ভি দ্বারা চিহ্নিত করছি, কৌণিকে এসে ওটাকে ওমেগা দ্বারা চিহ্নিত করব। ত্বরণকে এ দ্বারা, কৌণিকে এসে আলফা দ্বারা। ভর ভিটা হয়ে যাবে আই, যেটা হলো জড়তা। ভরবেগ পিটা হয়ে যাবে এল, আর বল এফটা হয়ে যাবে টাউ। এই কয়টা সম্পর্ক মনে রাখলেই হয়েছে। এগুলো দিয়ে আমরা সব চালাই দিতে পারবো। এখন সূত্র কিন্তু আগের মতোই থাকবে, সূত্র কিন্তু চেঞ্জ হবে না। আমরা জাস্ট প্যারামিটার গুলো চেঞ্জ করবো। এই যে সরণ এসটা, যেখানে এস পাবো সেখানেই থিটা দিয়ে দিব, যেখানে বি পাবো সেখানেই ওমেগা, যেখানেই ত্বরণ এ সেখানেই আলফা, যেখানেই এম সেখানেই আই, যেখানেই পি সেখানেই এল, যেখানেই এফ সেখানেই টাউ। এভাবে খালি প্যারামিটার গুলো চেঞ্জ করবো। এই যে এখানে আমি সূত্রগুলো দিয়ে রেখেছি। রৈখিকে আমরা লিখি এস ইকুয়ালস টু বিটি, সূত্র এটাই থাকবে। কৌণিকে এসে জাস্ট প্যারামিটার গুলো চেঞ্জ হয়ে যাবে। থিটা ইকুয়ালস টু ওমেগা টি। এস কে আমরা চিহ্নিত করছি থিটা দিয়ে, আর ভি কে চিহ্নিত করছি ওমেগা দিয়ে। সুতরাং ভি এর পরিবর্তে ওমেগা, আর টি টি থাকবে। তবে এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। তাহলে ইউ বেগ, ভি ও বেগকে আমরা চিহ্নিত করছি ওমেগা দিয়ে। তাই আদি বেগ আর শেষ বেগ বোঝানোর জন্য একটাকে ওমেগা নট আর একটাকে ওমেগা দিয়ে চিহ্নিত করছি। আদি বেগকে ওমেগা নট আর শেষ বেগকে ওমেগা দ্বারা চিহ্নিত করছি। তো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ ওমেগা নট টি প্লাস হাফ, একে চিহ্নিত করছি আলফা দিয়ে, একে চিহ্নিত করছি আলফা দিয়ে, তা আলফা টি স্কোয়ার। বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ এস। বি কে চিহ্নিত করছি ওমেগা দিয়ে, ইউ কে চিহ্নিত করছি ওমেগা নট। এ কে এল আলফা, এ কে আলফা, এস কে থিটা। তারপরে এফ ইকুয়ালস টু এম এ, এফ কে চিহ্নিত করছি কি দিয়ে? টাউ দিয়ে। তাহলে টাউ, এম কে চিহ্নিত করছি আই দিয়ে, আর ত্বরণকে আলফা দিয়ে, এ কে আলফা। তো টাউ ইকুয়ালস টু আই আলফা। পি ইকুয়ালস টু এম বি, ভরবেগ পি ইকুয়ালস টু এম বি। তো এখানে ভরবেগ পি কে আমরা এল বানিয়ে নিব, এল ইকুয়ালস টু, আর এম ভর ইকুয়ালস টু আই ওমেগা, ই কে ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার। এরকম করে মানে ফর্মুলা আমাদের রৈখিক পার্টের মতোই থাকবে, জাস্ট প্যারামিটার গুলা এই অনুসারে চেঞ্জ করে দিলেই সূত্র আমাদের হয়ে গেছে। আলাদা করে আর নতুন সূত্র শেখা লাগে না। তো সম্পর্ক, রৈখিক পার্টের সাথে কৌণিক পার্টের সম্পর্ক আছে যে এস ইকুয়ালস টু আর থিটা। রৈখিকের সরণের সাথে কৌণিকের সরণ, রৈখিকের বেগের সাথে কৌণিক বেগ, রৈখিকের ত্বরণের সাথে কৌণিক ত্বরণ, সবগুলোর ভিতরে কিন্তু একটা কমন সম্পর্ক আছে, যে রৈখিক পার্টটা ইকুয়ালস টু কৌণিক পার্ট ইনটু ব্যাসার্ধ। অর্থাৎ কৌণিক পার্টের সাথে ব্যাসার্ধটা গুণ করলে আমরা রৈখিক পার্টটা পেয়ে যাই। এই কমন জিনিসটা মনে রাখলে এই সূত্রগুলো অটোমেটিকলি চলে আসবে, আলাদা করে মনে রাখার দরকার নেই। এখন কৌণিক সরণের আলাদা ফর্মুলা আছে, যে কৌণিক সরণের জন্য আলাদা কিছু ফর্মুলা আছে, যেমন থিটা ইকুয়ালস টু এস বাই আর, আবার থিটা ইকুয়ালস টু টু পাই এন। এখানে এন কি? এন হলো ঘূর্ণন সংখ্যা, যতবার ঘুরবে এন এর মান তত দিলেই আমরা কৌণিক সরণ পেয়ে যাব। একক কি? একক হলো রেডিয়ান। কৌণিক বেগ, কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু কৌণিক সরণের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন। আবার টু পাই এফ, এখানে এফ দিয়ে বুঝিয়েছি কম্পাঙ্ক। এই দুটো এখানে এন ছিল ঘূর্ণন সংখ্যা, আর এখানে এফ কি? কম্পাঙ্ক, টু পাই এফ। আবার ওমেগা সমান টু পাই বাই টি, এখানে টি কি? পর্যায়কাল। একক কি? রেডিয়ান পার সেকেন্ড। আবার কৌণিক ত্বরণ আলফা ইকুয়ালস টু এ আর, একক কি? রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। কৌণিক বেগের একক তো আমরা দেখে আসলাম রেডিয়ান পার সেকেন্ড, যেটা হলো স্ট্যান্ডার্ড। কিন্তু আমাদের প্রশ্নে অনেক সময় কৌণিক বেগের এককটা আরপিএম অথবা আরপিএস এ দিয়ে থাকে, তখন সেটাকে আমাদের আগে রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করে দেন ম্যাথ করতে হবে। তো এটাকে কিভাবে কনভার্ট করে সেটা একটু দেখে নিই। আরপিএম অর্থ কি? রেভলিউশন পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা, বা প্রতি মিনিটে পূর্ণ আবর্তন সংখ্যা, মানে প্রতি মিনিটে কয়বার ঘুরছে। তাহলে 6 আরপিএম সমান কত রেডিয়ান পার সেকেন্ড, এটাকে কিভাবে করব? আগে বুঝে নিই 6 আরপিএম দ্বারা কি বোঝায়। 6 আরপিএম দ্বারা বোঝায় যে মিনিটে 6 বার পূর্ণ আবর্তন সম্পূর্ণ করতেছে। তাহলে এটাকে এভাবে লেখা যায় যে 1 মিনিটে ঘুরে 6 বার,
তো 1 মিনিট সমান তো আমরা জানি 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে ঘুরে 6 বার, অর্থাৎ 1 সেকেন্ডে ঘুরে 6/60 বার। তাহলে একবার ঘোরা মানে আবার কি 2π রেডিয়ান ঘোরা। এখান থেকে শুরু করে আবার এখানে চলে আসা মানে কি 2π রেডিয়ান ঘুরছে। তাহলে 1 সেকেন্ডে একবার ঘোরা মানে 2π রেডিয়ান ঘোরা, তবে 1 সেকেন্ডে ঘোরা মানে কি এই 2π এর সাথে এতবারকে গুণ করে দিলেই পেয়ে যাব। তাহলে আমরা শর্টকাট হিসেবে মনে রাখতে পারি যে যে কোনো সংখ্যার আরপিএম, অর্থাৎ যদি বলে দেয় এক্স আরপিএম, তাহলে ওইটা ইকুয়ালস টু এক্স ইন্টু 2π/60 রেডিয়ান পার সেকেন্ড। অর্থাৎ আরপিএম এর সাথে রেডিয়ান পার সেকেন্ডের সরাসরি আমরা একটা সম্পর্ক মনে রাখতে পারি, সেটা হলো এক্স ইন্টু 2π/60 করলেই আরপিএমটা রেডিয়ান পার সেকেন্ডে চলে আসবে। আর রেভলিউশন পার সেকেন্ডও এরকম ভাবে করা যায়। তাহলে এটার শর্টকাটটা ডিরেক্ট দেখে ফেলি যে এক্স আরপিএস, যদি এক্স এর বদলে যে কোনো একটা সংখ্যা দেয় তো ওটাকে রেডিয়ান পার সেকেন্ড কিভাবে করব, জাস্ট ওই সংখ্যাকে 2π দ্বারা গুণ করলেই হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা একটা ম্যাথ দেখি। বলা হচ্ছে যে তোমার বাসার ঘরের ফ্যান 50 আরপিএম কৌণিক বেগে ঘুরছে। তুমি যদি ফ্যান হঠাৎ বন্ধ করে দাও তাহলে 30 সেকেন্ডে ফ্যানটি পুরোপুরি থেমে যায়। ফ্যানটি থেমে যাওয়ার আগে কতবার ঘুরবে, এটা প্রশ্নে জানতে চেয়েছে। আচ্ছা, এখানে কিন্তু কৌণিক বেগটা এককটা কিতে দিছে 50 আরপিএম। তাহলে প্রথম কাজটা কি, আমার এটাকে রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করা। তা রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করে আমরা শর্টকাট শিখছি যে এক্স ইন্টু 2π/60, যে সংখ্যাটা থাকবে ওকে 2π/60 দ্বারা গুণ করলেই হয়ে যাবে। তাহলে 2π/60 দ্বারা গুণ করলাম, তাহলে কি আরপিএমটা রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। তো এটাকে করলে 1.67 পাই রেডিয়ান পার সেকেন্ড আসে। হ্যাঁ, এখন আমাকে কি জানতে চাইছে, ফ্যানটি থেমে যাওয়ার আগে কতবার ঘুরবে, কতবার পূর্ণ আবর্তন দিবে, এটাই আমার জানতে চাইছে। আচ্ছা, কিভাবে করা যায়, যেহেতু ফ্যানটা শেষ বেগটা কি হবে থেমে যাবে, তা আমার আদি বেগ দেওয়া আছে আর শেষ বেগ দেওয়া আছে। তাহলে আমার এমন ফর্মুলা খুঁজতে হবে যেটাতে আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, আর কি সাথে সময় আছে। এই যে আমাদের রৈখিকের এই সূত্রের সাথে মিলে যায় না, এখানে আমার সবই দেওয়া আছে, আদি শেষ সময়। জাস্ট আমি সরণটা বের করব। তাহলে এটা তো আমরা ব্যবহার করছিলাম রৈখিকে, এখন যেহেতু আমরা কৌণিক পার্টে এসে পড়ছি, অবশ্যই কি কৌণিকেরটা ব্যবহার করতে হবে। তাহলে থিটা ইকুয়ালস টু ওমেগা নট প্লাস ওমেগা/2 ইন্টু টি। তাহলে ওমেগা নট আমরা কত পেয়েছি 1.67 পাই আদি বেগ, আদি বেগ। আর শেষ বেগ কত, শেষ বেগ তো 0, কারণ কি ফ্যানটা শেষে তো থেমে যাবে, বন্ধ করে দিচ্ছে। তাহলে 0 / 2, আর সময় কত বলা আছে 30 সেকেন্ড, তো 30 দিয়ে গুণ করে দিলাম। তো এটা হিসাব করলে আসে 1.67 পাই × 15 রেডিয়ান। এখন আমরা জানি কি 2π রেডিয়ান যদি ঘুরে, কৌণিক সরণ যদি 2π হয়, কৌণিক সরণ 2π মানে কি একবার ঘোরা। এই যে কৌণিক সরণ যদি 2π হয় তাহলে সেটা কি করে একবার ঘুরে। তাহলে এখানে আমরা কৌণিক সরণটা কিন্তু বের করছি, 15 × 1.67 পাই। তাহলে এটা কি হবে 15 × 1.67 পাই/2 পাই। তাহলে এটাকে হিসাব করলে হয় 12.525, অর্থাৎ এতবার ঘুরে। অর্থাৎ 30 সেকেন্ডে ফ্যানটা যদি পুরোপুরি থেমে যায় তাহলে থেমে যাওয়ার আগে 12.525 বার ঘুরবে, অর্থাৎ 12 বার পূর্ণ আবর্তন দিবে আর অর্ধেক আবর্তন দিবে, 12 বার পূর্ণ আবর্তন দিবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।